আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ইতিপূর্বে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.১ এর ১ নম্বর, ২ নম্বর এবং ৩ নম্বর প্রশ্নের অঙ্কগুলো সমাধান করেছি। আজকে আমরা ৪, ৫ এবং ৬ এই ৩টি অঙ্ক আমরা সমাধান করব। বন্ধুরা, পূর্বের ভিডিওর মাধ্যমে আমি যে পাঠদান করেছি সেগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে জানাবে। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। বন্ধুরা, চলো আজকে আমরা এই ৩টি অঙ্ক সমাধান করি। ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯। অঙ্কপাতনের পর যে কোনো অবস্থানে ৯-এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং ৯টি ৯ পরপর লিখলেই ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৯টি ৯। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই ৯টি। এবার ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম অঙ্ক হলো ০। পরপর ৯টি ০ লিখলেই সংখ্যাটি শূন্যই থাকে। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক ১ লিখে ডানে পরপর ৮টি ০ বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ৮টি ০ আর সর্ববামে ১ লিখলাম। ১ লিখে ৮টি ০ লিখলেই ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। এবার ৫ নম্বরে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে ক ও খ দুটি অঙ্ক দেওয়া আছে। তো আমরা প্রথমে ক এর সমাধান করি। অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এখানে বড় থেকে ছোট দিকে সাজালে প্রথমে সবচেয়ে বড় হলো ৯, তারপরে হলো ৮, তারপরে ৮, ৮-এর ছোট হলো ৫, ৫, ৫-এর চেয়ে ছোট হলো ৩, ৩, ৩-এর চেয়ে ছোট হলো ২, ২, ২-এর চেয়ে ছোট হলো ১, ১। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং বৃহত্তম সংখ্যা ৯, ৮, ৮, ৫, ৩, ২, ১। আবার ছোট থেকে বড়র দিকে সাজাই। সবচেয়ে ছোট হলো এখানে ১, ১, ১-এর চেয়ে বড় হলো ২, ২, ২-এর চেয়ে বড় ৩, ৩, ৩-এর চেয়ে বড় ৫, ৫, ৫-এর চেয়ে বড় ৮ আর ৮, এই ৮, ৮, ৮-এর চেয়ে বড় হলো ৯, ৯। সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হলো ১, ২, ৩, ৫, ৮, ৮, ৯। ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭। অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এখানে বড় থেকে ছোট দিকে সাজাই। প্রথমে বড় হলো ৯, তারপরে ৮, ৭, ৯, ৮, ৭, ৫, ৪, ৩, ৫, ৪, ৩, তারপরে ০, ০। সুতরাং বৃহত্তম সংখ্যাটি ৯, ৮, ৭, ৫, ৪, ৩, ০। আবার অঙ্কগুলোর ছোট থেকে বড় ক্রম হলো সবচেয়ে ছোট হলো ০, তারপরে ৩, ৪, ৫, ৭, ৮, ৯। ০, ৩, ৪, ৫, ৭, ৮, ৯। এখানে সর্ববামে ০ বসালে সংখ্যাটি
7 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হয়ে যায়। 1, 2, 3, 4, 5, 6 যদি এই শূন্যটা সর্ববামে থাকে তাহলে হয়ে যায় 6টি অঙ্ক। তাই শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্ক 3 কে, এই 3 কে প্রথমে বসিয়ে তারপর শূন্য সহ বাকি অঙ্কগুলো সাজাতে হবে। তাহলে প্রথমে আমরা 3 বসাই, এই 3 বসাবো, তারপরে শূন্য বসাবো। পরবর্তীতে 4, 5, 7, 8, 9 বসাতে হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 3, 0, 4, 5, 7, 8, 9। এবার 6 নাম্বার প্রশ্ন। 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। সমাধান: প্রদত্ত সংখ্যা 7, 3, 4, 5, 5 বিপরীতভাবে সাজালে সংখ্যাটি হয় 5, 5, 4, 3, 7, 5, 5, 4, 3, 7। সুতরাং কথায় প্রকাশ করলে সংখ্যাটি হবে 55,437। বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 1.1-এর 4, 5 এবং 6 নম্বর অঙ্ক সমাধান করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা জানতে পারো। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।